নওজোয়ান সাথীরা, তোমরা যারা আছো তোমাদেরকে বিশেষ করে আমি বলছি, বাপ তুমি একটু খেয়াল করো। আজকে তুমি যেই বন্ধুর সাথে চলতেছো, এটা কেমন বন্ধু রে বাপ? যেই বন্ধুর সাথে তুমি 24 ঘন্টা তার সাথে উঠা বসা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করো, সেই বন্ধু কোনোদিন তোমাকে একদিন আল্লাহর 365 দিনে একদিনও সে তোমাকে নামাজের কথা বলে না, আল্লাহর কথা স্মরণ করায় দেয় না। এটা কেমন বন্ধু রে বাপ? কাকে তুমি সাথী বানাইলা? কাকে বন্ধু বানাইলা যে তোমাকে নর্তকীর ছবি, উলঙ্গ ছবি দেখার জন্য তোমাকে উৎসাহিত করে, তোমাকে বিন নারীর সাথে অবৈধ রিলেশন সম্পর্কের জন্য তোমাকে লাইন গেট করে দেয়? এমন দুস্থ তুমি কিভাবে গ্রহণ করলা রে বন্ধু? বাপ তুমি তো এমন দোস্ত গ্রহণ করা দরকার ছিল, এমন বন্ধু গ্রহণ করা দরকার ছিল, যেই বন্ধু তোমাকে নামাজে নিয়ে যায়, যেই বন্ধু তোমাকে আল্লাহর কথা স্মরণ করায় দেয়, কবরের কথা স্মরণ করায় দেয়, হাসরের কথা স্মরণ করায় দেয়, হালাল বুঝাইয়া দেয়, হারাম কোনটা বুঝাইয়া দেয়, এমন দোস্ত বানানো দরকার ছিল। আজকে আফসোস, হাজারো নওজোয়ান তাদের বন্ধুদের কারণে, তার সঙ্গের কারণে, সাথীর কারণে তার দুনিয়াটার জীবনও নষ্ট করতেছে, আখিরাতের জীবনটাও নষ্ট করতেছে। কারণ বন্ধু তার বন্ধুর আদর্শকে গ্রহণ করে। সে যখন দেখে তার বন্ধু মোবাইলের মধ্যে রাত ভর উলঙ্গ ছবি আর নর্তকীদের নাচ গান এগুলোর মধ্যে লিপ্ত থাকে, অন্য নারীর সাথে মেয়ের সাথে তার হারাম সম্পর্কে সে লিপ্ত, তখন ওই দুস্থ তার দুস্থের আদর্শকে গ্রহণ করে সেও এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়। বাপ এখনো সময় আছে, তুমি মনে রাখো, কবরে এই দুস্থকে তুমি পাইবা না, এই বন্ধু তোমার সাথে থাকবে না, বন্ধু তোমার বন্ধুর পরিচয় দিবে না। আরে বাপ, সে তোমার পরিচয় দিবে কোত্থেকে? যেই মা তোমাকে জন্ম দিয়েছে, যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে, সেই বাপ পর্যন্ত বাবার পরিচয় দিবে না, মার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া আবি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন বলেন, ওই ময়দানে হাসরে মা তার ছেলেকে পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্ত্রীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। এই জন্য বাপ একজন হইল বুঝো, একজন হইল বুঝো, তোমরা নওজোয়ান বেসামাল হয়ে গেছো, নিজের জীবন দুনিয়া আখিরাতকে ঠিক করার জন্য একজন হইল বাবা ভাবো। তুমি আজকে খুব চিন্তা করো, নিজেকে নিয়ে একটু ভাবো, একটু চিন্তা করো।